ভাবা হচ্ছে। আমরাও দ্রুত অসুস্থতা কিন্তু দু রকমের। ওনার কিন্তু প্রথম একটা সার্ভাইকাল স্পাইনের অপারেশন হয়েছিল, ভালো হয়ে গেছিলেন, হাঁটাচলা করছিলেন, বেরোচ্ছিলেন। লাস্টলি উনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর একটা ডকুমেন্টারি শুরু করেছিলেন, সেটার একদিন শুটিং বাকি ছিল, এডিটিং মিক্সিং যা যা থাকে সেগুলো বাকি ছিল। আদারওয়াইজ উনি ফিট অ্যান্ড ফাইন ছিলেন। আহ, আমি হি ওয়াজ মাই ফ্রেন্ড, লেটার হাজবেন্ড। আমি বলবো যে হি হ্যাজ লিভড হিজ লাইফ, মানে উনি যা চেয়েছিলেন তাই করেছেন। মানে হয়তো আরো 10 বছর বাঁচলে আরো কাজ করতেন, কিন্তু এই চলে যাওয়াটা কাম্য ছিল না। কারণ হি হ্যাড আ লাং ইনফেকশন, সাডেনলি নিউমোনিয়া হয়েছিল। বারবার জিজ্ঞেস করেছিলেন যে আমার লাংটা ভালো হয়ে যাবে তো, ডাক্তাররা তো আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ডেস্টিনি বলে, নিয়তি বলে তো একটা জিনিস থাকে, যার সামনে আমরা সবাই অসম। যে আমার কখন আহ, কখন আমার অ্যাক্সিডেন্ট হবে, কখন আমি চলে যাব, কখন আমার অনেক ভালো থাকবো, কখন আমার খারাপ হবে, এটা আমি কোনো মানুষের কথা বলতে পারি না। তো সেই জন্যে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে উনি লাস্ট 3 দিন ধরে এই ভেন্টিলেশনে ছিলেন, এবং কিডনি ফেলিয়ার হয়ে গেছিল, একটা কার্ডিয়াক অ্যারেস্ট ছিল। আজকে লাস্ট কার্ডিয়াক অ্যারেস্টটায় উনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। বাট হি ওয়াজ লাভড বাই এভরিওয়ান, মানে সরি, মানে সমস্ত নার্স, ডাক্তাররা, জুনিয়র ডক্টরস ইন পিজি, এভরিবডি, সবাই ওনাকে প্রচন্ড ভালোবেসেছেন। এবং তারা চোখের জল ফেলেছেন। এটা আশ্চর্য, একটা 4 দিন 5 দিন মানুষ থেকে কি করে তার জন্য এত ভালোবাসা তৈরি হয়, এটা একটা অভাবনীয় ব্যাপার। মানে তার মানে হি ইজ আ হ্যাপি গো লাকি পার্সন, ফান পার্সন, মজার লোক, আনন্দ করেই চলে গেলেন। এবং আশ্চর্য, আমার বড় মেয়ে বিদেশে থাকে, ও জোর করে বাবাকে হসপিটালে দিয়ে গেছিল যে মা তাড়াতাড়ি বাড়ি আন সুস্থ করে, তারপর আমি দেখছি কি থেরাপি শুরু করা যায়। ছোট মেয়ে কাজ ছেড়ে ব্যাঙ্গালোর থেকে এখানে এসে জয়েন করলো যাতে বাবাকে একটু দেখতে পারে। এন্ড দে ফেল্ট চিটেড, যে বাবার সাথে এটা হলো, এটা দে ফেল্ট চিটেড, যে ভগবান এরকম দিয়ে দিলেন। এটা আমাদের কাছে খুব দুঃখজনক। ইন্ডাস্ট্রির প্রথম থেকে উনি তো সকলকে ভালোবেসেছেন, কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেননি। এবং প্রত্যেকটা মানুষ মনে শক্ত হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই শখে রয়েছি, আমরা যে শখেরই তা না। আমরা ভাবিনি যে এইভাবে টার্নিং পয়েন্টটা হবে। আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে উনি ভালো হয়ে যাবে। আর পিজিতে দিয়েছি, মানে উনি সবসময় বলতেন ভাবি আর যেখানেই আমাকে পিজিতে দিও, কিন্তু ওখানে হার্ট এন্ড লাং দারুণ, আর কোথাও নিয়ে যাবো। ফুল সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। পার্টি অধিকারী আমাকে ভীষণ সাহায্য করেছেন। আমার সহকর্মীরা, আমার আমার থেকে ছেলে মানুষ, ঋতুপর্ণা, প্রসেনজিৎ, সুব্রজিৎ দত্ত, সোমা, মানে বিনীতদা, মানে কার কথা বলবো, যে মৌসুমি এসছে আজকে, কি নয় পুরো ফোরাম এসে বলে যাচ্ছে খালি দিদি আমরা সাথে আছি, দিদি আমরা সাথে আছি। এই যে ভালোবাসাটা রাজাদা কুড়িয়েছেন, এখানে এদের শিশু দেখেছেন, চোখের সামনে এরা বড় হয়েছে, আরো থেকে আরো কাজ করতে পারবেন।